নিবন্ধন ফিরে পেতে জামায়াত ইসলামীর আপিল পুনরুজ্জীবিত করার আবেদন আজ চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানিয়েছে আইনজীবী। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দলের নিবন্ধন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিজান, এর আগেও কিন্তু আপনার সঙ্গে যুক্ত হয়ে বিষয়গুলো জানছিলাম। এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। শারমিন, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, যেমন একটি সরকার কতদিন থাকবে সেই বিষয়টা কিন্তু আসলে আদালতের এখতিয়ারভুক্ত কোনো বিষয় না। এটি একটি নীতি নির্ধারণী বিষয় এবং সেই নীতি নির্ধারণী বিষয়টাকে ফোরামটি কিন্তু আসলে আদালত না, এবং সেই কারণে বেশ কিছু বিষয় যুক্ত করা হয়েছে। যেমন অর্থ পাচারের বিষয়টিও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের এই আবেদনের সাথে যুক্ত করা হয়েছিল। এই বিষয়গুলোতে কিন্তু হাইকোর্ট রীতিমতো তিরস্কারই করেছেন যিনি রিটকারীকে, কারণ তিনি আসলে পরিপূর্ণ পরিকল্পনা প্রসূত এবং একজন আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী এই কাজগুলো করেননি, যেটি স্পষ্টতই ফুটে উঠেছে। এবং সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আবেদনের সাথে তাকে যুক্ত না করা, এই যে অদূরদর্শী যে বিষয়গুলো, এইগুলো সমালোচনা করেই কিন্তু সামারিলি রিজেক্ট করা হয় সেই আবেদনটি। আর জামাতের যেই পুনরুজ্জীবনের যে বিষয়টি, সেটি হচ্ছে যে 2013 সালের 1 অগাস্ট জামাতের যে একটি রিট শুনানি শেষে যে নিবন্ধন বাতিল করা হয় এবং পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে কিন্তু সেই রায়টিকেই বহাল রাখা হয়। তো সেই ক্ষেত্রে যদি এই বিষয়টিকে, যেহেতু নতুন করে একটি প্রজ্ঞাপন হয়েছে এবং সরকার বলে দিয়েছে শুধু জামায়াত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, এবং এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলও কিন্তু হাইকোর্টে তার অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি হয়ে। তো সেক্ষেত্রে কিন্তু নতুন করে এই বিষয়টি আলোচনায় এসেছে এবং আজকে জামাতের আইনজীবীরা সেই পুনরুজ্জীবনের প্রক্রিয়াটির আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছেন চেম্বার আদালতের মাধ্যমে। এবং সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে কিভাবে এই পুনরুজ্জীবন প্রক্রিয়াটির আনুষ্ঠানিকতা হবে। অ্যাপিলেট ডিভিশন মিস ফর ডিফল্ট নামে এটি যে রিজেকশন দিয়েছিল, সেই মিস ফর ডিফল্টের রিজন ছিল যে জামাতের পক্ষ থেকে সময়ের চেয়ে আবেদন করা হয়েছিল এবং তাদের প্রধানতম আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। সেই যে তারা যে মিস ফর ডিফল্ট যেই রিজেকশন অর্ডারটি দিয়েছে, সেই রিজেকশন অর্ডারের বিরুদ্ধেই কিন্তু তারা আজকে যে সেই আপিলের বিষয়টিতে যাবেন। এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে এ নিয়ে তাদের একটা সংবাদ সম্মেলনও রয়েছে। আর এটা সুপ্রিম কোর্টের আইনজীবী ভবনের সামনে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু জামাতের আইনজীবীরা আসবেন এবং তারা কিন্তু এই বিষয়ে তাদের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আর আপনার মাধ্যমে দর্শককে আরও কিছু তথ্য জানিয়ে রাখা প্রয়োজন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের বিষয় নিয়ে আজকে কিন্তু যে বাদীপক্ষের আইনজীবীরা, তারা কিন্তু আজকে পরস্পর বিরোধী একটি মতামত দিয়েছেন। এবং সেই পরস্পর বিরোধী মতামতে যেমন সিনিয়র অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি যেমনটি বলেছেন যে অতীতের মতো যেন আর কখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কলঙ্কিত না হয়, যাতে আর বিচারের নামে কলঙ্ক না রচনা না হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন। এবং তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংগঠনের বিচারের ক্ষেত্রে কিন্তু বিধান থাকা হলেও সংগঠনের বিচারের সাজার বিষয়টি স্পষ্ট নয়। অতএব এই ক্ষেত্রে কিন্তু আইনের সংস্কারটি জরুরি এবং ট্রাইব্যুনালটি পরিচালিত হওয়া উচিত। এবং বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে অতীতে যে আপত্তি ছিল, সেই আপত্তিটাও রাখা উচিত না, কারণ যে ধরনের হার্ড এভিডেন্স রয়েছে এই জুলাই গণহত্যার, সেই বিষয়গুলো রয়েছে। যদিও বাদীপক্ষের অন্য আইনজীবী তিনি কিন্তু বলছেন যে বিদ্যমান আইনের আলোকেই কিন্তু এই বিচারটি সম্ভব। এই ধরনের একটি পরস্পর বিরোধী বক্তব্য ছিল। সামনে আরও কোনো তথ্য থাকলে শারমিন আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে যাবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে শারমিন আপনার কাছে।